শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জানায়া দেন, শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহাপাপ। এজন্য প্রত্যেকটা বাবার তার সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা। এটা দিতেই হবে। এটা যদি কোনো সন্তানকে তার বাবা শিক্ষা না দেয় তাহলে সন্তানের হক নষ্টকারী হবে। এরপরে আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি কিছু নির্দেশ দিয়েছেন, আমি ওইটা শেষে বলবো দরকার হয়। আমি যে মূল আলোচনা করতে চাই যে সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয়, কি করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো হযরত লোকমানের নসিহতের আলোকে আমাদের জানিয়েছেন সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। একটু মনে রাখবেন কষ্ট করে। 1 নম্বরে সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। কিসের শিক্ষা একটু জোরে বলেন তো? ঈমানের শিক্ষা। 2 নম্বর, সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত লোকমানের যে উপদেশ সেটা বলতেছেন। 2 নম্বরে শিক্ষা দিতে হবে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা এর দ্বারা উদ্দেশ্য হলো সকল ধরনের পাপ। কোন কোন মুফাসসির বলেন উদ্দেশ্য হলো শিরিক, এক কথায় পাপ। হে আমার বৎস, ইন্নাহা তোমার এই কর্মটা। আবার কোন কোন মুফাসসির বলেন কর্ম সেটা নেক আমল হতে পারে, গুনার কাজ হতে পারে। স্বাভাবিক ভাষায় ধরেন আমল, আমল ভালো হয় মন্দ হয়। আমল বললে দুইটাই অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, তোমার ওই আমলটা, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তোমার ওই আমলটা তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনের মধ্যেও করো, তোমার ওই আমলটা যত ক্ষুদ্র হোক না কেন, তোমার ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি। আর যাদের থাকার ইচ্ছা আছে ঘন্টা পৌনে 1 ঘন্টা সময়, এরকম সর্বোচ্চ 1 ঘন্টা, এই পরিমাণ সময় যাদের একটু ধৈর্যের সাথে থাকার ইচ্ছা আছে, মেহরবানি করে একটু কষ্ট করে জিকিরের সাথে সাথে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আগে মিশে মিশে বসেন।
তাহলে আমার একটু ভালো লাগবে, মনে হবে যে না পরিবেশটা সুন্দর। একটু আসেন, আগায় বসেন, জিকিরের সাথে সাথে একটু নড়াচড়া করে বসেন। আল্লাহ তাআলা এই নড়াচড়ার কারণে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। একটু আগায় আগায় বসেন, যারা একটু পেছনে আছেন পাশে আসেন, একটু সামনের দিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত মনোহরদী থানাধীন হাফিজপুর উত্তরপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 20তম বার্ষিক 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক দীর্ঘ রাত অবধি বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা আপনাদের শ্রবণ করবার সুযোগ দান করেছেন। সাথে সাথে মহান রবের কৃপায় আমিও আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার, শ্রবণ করবার সুযোগ করে দিলেন, আমরা সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, যদিও আমার আলোচনার বিষয় ছিল সৃষ্টি জগতের মহান আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এশার পরে আরেকজন বিজ্ঞ আলোচক, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের অন্যতম একটি রেডিও স্টেশন রেডিও ৭১-এর সম্মানিত উপস্থাপক হযরতুল আল্লামা মুফতি মুআবি আল হাবিবি হাফিজাহুল্লাহ সিরাতুন নবী নিয়ে আলোচনা করেছেন। আমি যে বিষয়গুলো বলতে চাইতাম বা বলতাম, হয়তো তার কিছু বিষয় হযরতের আলোচনার মধ্যে চলে আসছে, হতে পারে। এরপরে যখন আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছিলেন, ওনার বক্তব্যের পরেই কিন্তু আমি মূলত আমার আলোচনা অন্য আরেকটা বিষয় করার খেয়াল পোষণ করে ফেলছি। পোস্টারের মধ্যেও দেখলাম আলহামদুলিল্লাহ সকলের মোটামুটি বিষয় দেওয়া আছে। তা আমি যেই বিষয়টা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিগত 2 দিনে কোনো আলোচক ওই বিষয়ে আলোচনা করেন নাই। সম্মানিত চেয়ারম্যান সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এক সময় আমরা স্কুলে খালি পায়ে গেছি, লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে গেছি। এখন ক্লাস 1-এ পড়লেও সুন্দর মতো প্যান্ট, শার্ট, টাই লাগায়াও অনেকে স্কুলে যায়, ঠিক কিনা বলেন? ওই সময় সকালে না খেয়ে যাইতো, এখন খেয়েও যায়, টাকাও নিয়ে যায়, টিফিনও নিয়ে যায়, ঠিক না? কাঠামোগত স্ট্রাকচারের অনেক পরিবর্তন। আমরাই যে স্কুলে পড়েছি সেই স্কুলের বেড়া ছিল না, উপরে কোনো মতে চাল ছিল, বেড়া ছিল না। এখন প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও এক একটা স্কুল অনেক বড় বড় 2-3 তলা ভবন, অনেক কলেজ দেখেছি 7-8 তলা, সাথে মাশাআল্লাহ লিফটও আছে।
অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু আফসোসের ব্যাপার দিনের এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে আদবের থেকে বেয়াদবও বেড়েছে। আমরা আমাদের শিক্ষকদের যেই শ্রদ্ধা সম্মান করেছি, আফসোস আমরা জীবনেও কল্পনা করি নাই কোনোদিন এটা দেখব বা শুনবো যে ছাত্র তার শিক্ষককে পিটিয়েছে। আমরা অনেক অমুসলিম শিক্ষকের কাছে পড়েছি, আলহামদুলিল্লাহ এখনো তাদের দেখলে আমরা সম্মানের সাথে আদবের সাথে কথা বলি, যদিও তিনি অমুসলিম। তার সাথেও শিক্ষক হিসাবে সে আমার কাছে যেমন শ্রদ্ধাপ্রাপ্য, তার সাথে সেভাবেই আমরা আলোচনা করার কথা বলার চেষ্টা করি। এখনো মাঝে মধ্যে এমন হয়, আমাদের কোনো ওস্তাদ যদি ফোন দেন, আমাদের মোবাইলে ফোন দিয়েছেন, আরাম করে একটু হেলাম দিয়ে বসে আছি, ওস্তাদের নাম্বার দেখার সাথে সাথে 2 পা উঠে আদবের সাথে বসে যাই। শুয়ে কথা বলতেছি, ওস্তাদ ফোন দিয়েছে, শুয়ে থাকাটাই নিজের কাছে বেয়াদবি লাগে। কথা বলতেছি ফোনে, আমি কোন ঘরে কোথায় আছি কি করতেছি, আমাকে কি আমার ওস্তাদ দেখে? এরপরেও শুয়ে আছি, ফোন দিয়েছে, সাথে সাথে উঠা বসে কথা বলতেছি। কেন? আমরা আমাদের ওস্তাদদের সম্মান করেছি হৃদয় থেকে, অন্তর থেকে, ঠিক কিনা বলেন? যাই হোক, কেন? কারণ তৎকালীন সময়ের শিক্ষকেরাও এরকম ছিলেন, ছাত্রদেরকেও আদব শিখিয়েছেন। আবার প্রত্যেকটা ঘরের মধ্য থেকেই সন্তানদেরকে আদবের শিক্ষা দেওয়া হতো। আরবিতে একটা প্রবাদ আছে, আরবির প্রবাদটা হলো আদাবুন বিলা রাজুলিন সামারুন বিলা শাজারাতিন, এরকম একটা প্রবাদ আছে আর কি। আদব ছাড়া মানুষ হয় না, আর ফল ছাড়া গাছেরও মূল্যায়ন হয় না। ফলদার গাছে যদি ফল না থাকে, ওই গাছের কোনো মূল্য নাই। মানুষের মধ্যে যদি আদব না থাকে, ওটা আসলে মানুষ না। এজন্য বেয়াদব তো আল্লাহ তাআলার রহমত থেকেও বঞ্চিত, ঠিক কিনা বলেন? আমাদের আগামী প্রজন্ম সময় যাচ্ছে, এদের থেকে আদব নামক এই মহামূল্যবান সম্পদটাও দূর হয়ে যাচ্ছে। সেজন্য প্রত্যেকটা বাচ্চার প্রাইমারি শিক্ষা কিন্তু স্কুলে নয়, প্রতিষ্ঠানে নয়, তার ঘর হলো তার প্রথম শিক্ষার জায়গা। একটা সন্তানের পরিবর্তন তখন হবে, ওই সন্তানের মা বাবা যখন ভালো হবেন, এই প্রভাব তার সন্তানের উপরে পড়বে। আমি আমাদের এলাকার একজনের ঘটনা বলি। দেখেন, ছোট বাচ্চা 2-2.5 বছর বয়স, তার বাবা পাশে বসে সিগারেট খাইতেছে। কি খাচ্ছে? সিগারেট। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? যে খায় এতে তারও ক্ষতি, পাশে যারা থাকে তারও ক্ষতি। বরং কিছু কিছু সময় এমন হয়, যে খায় না তার আরো বেশি ক্ষতি হয়। তা উনি সিগারেট খেয়ে ওটা ফালায় দিয়েছেন, পাশে ফিল্টারটা শুধু আছে, পাড়া দিয়ে আগুন নিভাইয়া উনি চলে গেছেন। ছোট বাচ্চা পাশে বসে বসে দেখছে। বাপ তো যে আমলটা করছে খুব ফজিলতের আমল। এইবার বাবা চলে গেছে, ওই ফিল্টার উঠাইয়া ওই 2-2.5 বছরের বাচ্চা টানা শুরু করছে। এখন বলেন, এই ছেলেটা যদি ভবিষ্যতে সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এর জন্য দায় কাকে দিবেন? আমি তো বলি ওর বাপ 1 নম্বরে দায়ী, ঠিক কিনা বলে? সেজন্য আমরা আগে নিজেরা আদবওয়ালা হতে হবে, এর প্রভাব সন্তানদের উপরে পড়বে, সন্তানদেরও সেটা শেখাতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি একজন সফল বাবার কথা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, যেই বাবার নসিহতগুলো স্বয়ং আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওই বাবা সন্তানদেরকে যে নসিহতগুলো করেছেন, আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে বিধায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই বাবার নসিহতগুলো আমাদেরকে জানিয়েছেন। এই জন্য নয় যে শুধু জানব, বরং প্রত্যেকটা বাবা যেন তাদের সন্তানদের এই বিষয়গুলো শিক্ষা দেয়। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ওই সফল বাবার উত্তম নসিহতগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
এখানে হয়তো যারা আছেন কেউ বাবা অথবা কেউ ভবিষ্যতে বাবা হবেন, এর বাইরে আমার মনে হয় কেউ নাই। আছে? হয়তো বাবা আছেন, না হয় ভবিষ্যতে বাবা হবেন। যারা বাবা তাদের জন্য কথাগুলো জরুরি, যারা বাবা হবেন তাদের জন্য ভবিষ্যতে জরুরি। মনে রাখবেন, আজকের প্রজন্ম যারা, আপনি আপনার নিজের দিকে খেয়াল করেন। আপনি যেই পরিমাণ আদবওয়ালা অথবা আদবহীন, আপনার সন্তান কিন্তু তার দ্বিগুণ আদবহীন হবে যদি এই ধারাবাহিকতায় আপনি থেকে যান। আর যদি নিজেকে পরিবর্তন করেন কোরআন সুন্নাহর আলোকে, আশা করা যায় এর প্রভাব সন্তানদের উপরে পড়বে। আপনার পরিবার একটা সুন্দর পরিবার হবে, একটা নেক সন্তান, সুসন্তান আস্তে আস্তে আগামী প্রজন্ম উপহার পাবে। ঠিক কিনা বলেন? সেজন্য সম্মানিত সুধী, আমরা আমাদের দুনিয়ার সম্পদগুলো হেফাজতের জন্য বহুত চেষ্টা করি, প্রচেষ্টা করি, মেহনত করি। কেউ যদি শোনে যে তার জমি অন্য কেউ দখল করে নিয়ে যাচ্ছে, বলেন তো এই জমি নামক সম্পদটা হেফাজতের চেষ্টা সে করে কি করে না? যদি মামলা করা লাগে করে কি করে না? চেয়ারম্যান সাহেবের কাছে যদি দৌড়াতে হয় রাত ৩টার সময়, দৌড়িয়ে যাবে কি যাবে না? মনে রাখবেন, একটা বাবার কাছে তার সবচাইতে বড় সম্পদ হলো তার সন্তান। সম্পদ এটা দুনিয়ায় কাজে আসে, কিন্তু সন্তান হলো এমন এক সম্পদ, এর যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ লালন পালন করা যায়, এ সন্তান দুনিয়া আখেরাত উভয় জাহানে সম্পদ হিসাবে কাজে লাগে। ঠিক কিনা বলেন? অনেক সমাজে অনেক মানুষ আছে এমন, তার সন্তানটা ভালো, আদব, ভদ্র, বেয়াদব নয়, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না, কিন্তু ছেলেটা বড় চাকরি করে না, কিন্তু ছেলেটা ভালো। বাবা গরিব হলেও মানুষের সাথে গর্বের সাথে বলে, আমার ছেলে একটা ভদ্র সন্তান, আমার ছেলে একটা সুসন্তান। ঠিক কিনা বলেন? গর্ব করে। আর যে বড় চাকরি করে, মনে করেন ঘুষ সুদ অন্যায় জুলুম ছাড়া চলে না, সে যদি সচিবালয়ের সচিবের চেয়ারেও বসে থাকে, ওই বাপ জানে যে আমার ছেলে দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হোক না কেন, এই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ এই সন্তানকে নিয়ে মানুষের সামনে গর্ব করা যায় না। ঠিক কিনা বলে? শুধু তাই না, এই সন্তানের কারণে দুনিয়ায়ও বেইজ্জতি হতে হবে, আখেরাতেও বেইজ্জতি হতে হবে। আর যদি একটা দিনদার সন্তানের পিতা হওয়া যায়, তাহলে দুনিয়ায়ও আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আখেরাতেও সম্মানিত করবেন। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখেরাতের সম্পদ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। যাদের সন্তান আছে তারা এই মেহনত এখনই করবেন। যারা বিবাহ করেন নাই, আল্লাহ চাইলে ভবিষ্যতে বাবা হবেন, তারাও এই বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা হযরত লোকমান, তিনি নবী ছিলেন না, কিন্তু একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। আল্লাহ তাআলা সেই নসিহতগুলোর কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত লোকমানের নসিহতগুলো বর্ণনা করার পূর্বে আল্লাহ তাআলা হযরত লোকমানের সম্যক পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। যেহেতু উনি একজন নবী না, ওনার পরিচয়টা তুলে ধরার দরকার আছে। কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। মনে করেন আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। বলেন তো, আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষ যারা ওনাকে চিনেন, ওনাকে সম্মান করেন কি করেন না? ওনার কথাকে মূল্যায়ন করেন কি করেন না? করেন। মনে করেন উনি দেশের একেবারে শেষ প্রান্ত তেতুলিয়াতে গেছে, যেখানে ওনাকে কেউ চিনে না। উনি তেতুলিয়াতে গেছেন, এই কারণে উনি এমপি নাই, বিষয়টা এমন না। কিন্তু বলেন তো, ওইখানে গিয়ে ওনাকে মানুষজন না চেনার কারণে ওনার কথাটা ওই রকম মূল্যায়ন করবে না যতটা মূল্যায়ন আপনারা চেনার কারণে করেন। ঠিক না? ওখানে উনি অপরিচিত। এখন কোনো মজলিসে, কোনো মাহফিলে, কোনো আয়োজনে, জনসমাবেশে ওই জায়গার যিনি এমপি আছেন, উনি যদি পরিচয় করায় দেন যে ভাই লোক সকল, যে আপনারা তো এনাকে চিনতে পারেন নাই,
ইনি নরসিংদী 4 আসনের সম্মানিত এমপি সাহেব। এখন বলেন তো, এতটুকু পরিচয় জানার পরে একটু আগে আপনাদের এমপি সাহেবের কথার যেই মূল্যায়ন তারা করেছিল, পরিচয় জানার পরে মূল্যায়ন বেশি হবে না কম হবে? বেশি হবে। এখন মনে করেন এমপি সাহেবকে কেউ চিনে না, এমন এক জায়গায় গেছেন কেউ চিনে না, ওখানে প্রাইম মিনিস্টার আছে। যদি প্রাইম মিনিস্টার পরিচয় করায় দেয় যে এনাকে চিনেন, ইনি হলেন নরসিংদী 4 আসনের সম্মানিত এমপি, এখন বলেন তো, পরিচয়টা করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, এই কারণে আপনাদের এমপি সাহেবের কথার মূল্যায়ন, মানুষের মাঝে মর্যাদা বাড়বে না কমবে? তেতুলিয়ার এমপি পরিচয় করায় দেওয়ার পরে ওনার কথার গ্রহণযোগ্যতা যত বাড়ছে, প্রধানমন্ত্রী পরিচয় করায় দেওয়ার পর ওনার তুলনায় আরো অনেক গুণ বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে একজন অপরিচিত ব্যক্তিকে কে পরিচয় করিয়ে দিচ্ছে এটাও দেখার বিষয় আছে। হযরত লোকমানকে আমরা কেউ চিনি আর না চিনি, হযরত লোকমানকে আমাদের যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে বুঝতে হবে যেই ব্যক্তির পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, যেই ব্যক্তির কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, উনি আমাদের মতো মানুষ হলেও তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। এজন্য আল্লাহ তাআলা আমরা যেন কথাগুলোর গুরুত্ব দেই, সেজন্য আগে ওনার একটু পরিচয় দিচ্ছেন আর কি। আল্লাহ তাআলা বলেন, আমি বেশি সময় কষ্ট দিব না, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত তথা প্রজ্ঞা দান করেছি। হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বীনের বুঝ, স্বপ্নের তাওয়ির, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা সহ অনেকগুলো গুণের সমন্বয়কে বলা হয় হিকমত। হযরত লোকমান প্রজ্ঞাময় একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। প্রত্যেকটা নবী কিন্তু হিকমতওয়ালা, কিন্তু সব হিকমতওয়ালা নবী নয়। তাফসীরের মধ্যে হাদিস আসছে, হযরত লোকমানকে দুটো জিনিসের প্রস্তাব দেওয়া হয়েছে, অফার করা হয়েছে। লোকমান, আপনি যদি চান নবুয়াত গ্রহণ করতে পারেন, আপনি যদি চান হিকমত গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কিন্তু সব হিকমতওয়ালা নবী নয়। হযরত লোকমান নবুয়াত গ্রহণ করলেন না, তিনি হিকমতকে গ্রহণ করলেন। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, শোনো, একটা হলো জিম্মাদারি দেওয়া আর একটা হলো জিম্মাদারি নেওয়া, দুইটার মধ্যে তফাত আছে। আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দেন নাই, বরং আমাকে নেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমাকে নবুয়াত দান করতেন, এই নবুয়াতি জিম্মাদারি পালন করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গ্রহণ করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়াতকে গ্রহণ করতাম, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। যেহেতু আল্লাহ তাআলা নিজের থেকে আমাকে দেন নাই, এজন্য আমি গ্রহণ করি নাই। তিনি যদি সরাসরি আমাকে নবুয়াত দিতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না। যেহেতু অপশন আছে, বুঝতে হবে এখানে কোনো রহস্য আছে। হযরত লোকমান ব্যক্তিগত জীবনেও একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তার কথা এবং কাজ সব কিছুর মধ্যে হিকমত পাওয়া যাইত, রহস্য থাকতো, শিক্ষা পাওয়া যাইত। জীবনের প্রারম্ভে হযরত লোকমান এক ব্যক্তির ছাগল চড়াইতেন। ছাগল
ছাগলের মালিক একদিন এসে লোকমানকে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা এবং ছাগলের উৎকৃষ্ট মাংস আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুইটা অংশ নিয়ে মালিকের সামনে হাজির। বলে, মালিক, এই দুটো হলো ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ। এইবার মালিক বললেন, লোকমান, তুমি আরেকটা ছাগল আমার জন্য জবাই করবা আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। প্রথমে বলছে সবচাইতে উৎকৃষ্ট অংশ আনবা, এরপরে সবচাইতে নিকৃষ্ট অংশগুলো আনবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুটো অংশ নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? সর্বোৎকৃষ্ট অংশ আনতে বললাম, এটা আনলা, নিকৃষ্ট অংশ আনতে বললাম, এটা আনলা, তুমি কি আমার সাথে মজা করো? হযরত লোকমান বলতেছে, মালিক, কারো যদি এই দুইটা অংশ ভালো হয়ে যায় তার সব কিছু ভালো হয়ে যায়, আর যার এই দুইটা অংশ খারাপ হয়ে যায় তার সব কিছুই খারাপ হয়ে যায়। কে কোন বংশের, কোন গোত্রের, কত উচ্চ ডিগ্রিধারী বিষয়টা এটা নয়, বরং যার দিল আর জবান ভালো হয়ে যায় সে সবচাইতে উৎকৃষ্ট হয়ে যায়, আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় সে যত সুদর্শন হোক, যত উচ্চ ডিগ্রিধারী হোক, যত উচ্চ বংশীয় হোক, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করেছেন। কেন? আনিশকুরলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই হিকমত নামক নেয়ামতটাকে দান করেছি যাতে সে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞ ব্যক্তি কেমন, এটা বোঝার জন্য কিছু আলামত আছে। আলামত সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, এক সময় পায়ে দেওয়ার জুতা ছিল না, গায়ে দেওয়ার পোশাক ছিল না, কালের পরিবর্তনে এক সময় যেমনে হোক ধনী হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে। যখন সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, আপনি যদি মানুষের সামনে তার ওই কষ্টের অতীতকে স্মরণ করায় দেন, যদি গিয়ে বলেন, ভাই, আজকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, অথচ 40 বছর আগে আপনার পায়ে দেওয়ার জুতা ছিল না, গায়ে দেওয়ার পোশাক ছিল না। মানুষের সামনে, তার ফ্রেন্ড সার্কেলের সামনে, তার বন্ধুদের সামনে যদি আপনি তার কষ্টের অতীতকে স্মরণ করায় দেন, কিছু মানুষ আছে দেখবেন আপনার দিকে চোখ গরম করে ধমকের সুরে আপনার জবানকে বন্ধ করে দিতে চাইবে। আছে না কিছু মানুষ? আপনি যখন তার কষ্টের এই অতীতকে স্মরণ করায় দিচ্ছেন, সে লজ্জা পাইতেছে, তার প্রেস্টিজে লাগতেছে। তাহলে বুঝে নেবেন এই লোকটা হলো নাশকর গোজার বান্দা। সে তার কষ্টের অতীতকে অস্বীকার করে, স্বীকার করতে চায় না, বরং সে মানুষের সামনে বলতে চায়, আমি একাই ধনী না, আমার অতীতের 14 পুরুষও ধনী ছিল। আবার কিছু কিছু আল্লাহর বান্দা এমন আছে যাদের এক সময় সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের সামনে যদি তার ওই কষ্টের অতীতের কথা স্মরণ করায় দেন, তাহলে সে লজ্জা পায় না, বরং সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে, হ্যাঁ, একটা সময় আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আজকে আমাকে অনেক সম্পদ দিয়েছে। তাহলে বোঝা গেল এই লোক হলো শুকরগুজার বান্দা। হযরত লোকমানের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, যে লোকমানকে আমি শুধু হিকমত নামক নেয়ামত দিয়েছি তা নয়, আল্লাহ তাআলা কেমন যেন বলতে চান, এই লোকমান আমার শুকরগুজার একজন বান্দা। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলতে চান যে আমার নেয়ামত পেয়ে লোকমান তার অতীতকে ভুলে যায় না। হযরত লোকমান কেমন ছিলেন? প্রথম জামানায় তো ছাগল চড়াইছেন, আর এক সময় ওনার খ্যাতি, প্রসিদ্ধি
দুনিয়াব্যাপী ছড়ায় গিয়েছিল। এখন তো আপনারা 3 দিনের তাফসীর মাহফিল করেছেন, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনছেন, কিন্তু হযরত লোকমান ওই জামানায় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মানুষের পরিচিতির এরকম মাধ্যম ছিল না, মিডিয়া ছিল না। ওই জামানায় দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ হযরত লোকমানের কাছে আসতো ওয়াজ শোনার জন্য। শ্রোতারা যাইয়া ওয়াজ শুনতো, এই জন্য ওই ওয়াজ শোনা মানার প্রতি দরদ ছিল। হযরত লোকমান ওইরকম একদিন হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন। উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন হঠাৎ করে দাঁড়িয়ে বলে, লোকমান, আপনার ওয়াজ শুরু করার পূর্বে আপনার কাছে আমি কিছু বিষয় জানতে চাই। লোকটা দাঁড়ায়া প্রশ্ন করতেছে, আমি আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। এইবার লোকটা বলতেছে, আপনি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে জঙ্গলের মধ্যে বাগানে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? একটু চিন্তা করে দেখেন, ছাগল চড়ানো লোকমান হাজার মানুষের সামনে ওয়াজ করবে, একজন দাঁড়ায় বলতেছে, আপনি কি সেই লোকমান নাকি? আমরা হইলে এক ধমক দিয়া বলতাম, বেটা বয়, ওইখানে কথা বলবি না। আমার ধমকের সাথে সাথে 5 থেকে 10 জন তার আশেপাশের তারে পারলে সাইবা ধরত, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত লোকমান এমনটা করেন নাই। তিনি বললেন, হ্যাঁ, আমি হলাম সেই লোকমান যে এক সময় জঙ্গলে জঙ্গলে ছাগল চড়াইছে, আমি সেই লোকমান। এইবার লোকটা প্রশ্ন করতেছে, আপনি তাহলে একটু আমাকে বলেন, কোন গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন, সম্মান দিলেন? এইবার হযরত লোকমান বলতেছে, শোনো, সত্য কথা, অহেতুক কথাবার্তা ত্যাগ করা। কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করে হযরত লোকমান বললেন, আল্লাহ তাআলা এই বিষয়গুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন সম্মান দিয়েছে। তাহলে হযরত লোকমান একজন বাস্তবেই শুকরগুজার বান্দা ছিলেন। এ ঘোষণা কার? সাথে সাথে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, শুনে নাও, ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আমার নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে সেইটা তার নিজের জন্যই করে। কারণ নেয়ামত পাওয়ার পর কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, বরং কেউ যদি নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে এটা লাভ তার নিজের। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নেয়ামতকে আরো বাড়ায়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা, আর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি করে, আল্লাহ তাআলার এই কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং কুফরি করে, অস্বীকার করে, তারা যদি মনে করে আমি শুকরিয়া আদায় করলে আল্লাহর মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দিয়া বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যারা কুফরি করে তারা জাইনা রাখুক, আল্লাহ তাআলা হলেন সপ্রশংসিত, অমুখাপেক্ষী এক মহান সত্তা। মানুষ যদি তার শুকরিয়া আদায় নাও করে, আল্লাহ তাআলার কোনো লস নাই। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাশুকরি করে, আল্লাহ তাআলার কোনো লাভ আছে? ক্ষতি আছে? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, লাভ নাই, না করলেও ক্ষতি নাই। মোট কথা হলো, আল্লাহ তাআলা এখানে জানায় দিলেন যে লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি, শুকরগুজার বান্দা। এই লোকমান তার সন্তানদেরকে যেই নসিহতগুলো করতেছে, আল্লাহ তাআলা সেই নসিহতগুলো আমাদেরকে জানাচ্ছেন যেন আমরাও আমাদের সন্তান অধীনস্থদেরকে করি। প্রত্যেকটা নসিহতের মূল কথাগুলো আল্লাহ তাআলা জানায় দেন। 1 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? একটু জোরে বলেন। আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা।
মক্কার কাফেররা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলার প্রতি তাদের তাওহীদের ব্যাপারে তারা অনেক দূরে ছিল তাওহীদ থেকে। অথচ আল্লাহ তাআলার জাতের উপরে বিশ্বাস করত, আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল, কিন্তু তারা তাওহীদবাদী ছিল না, একত্ববাদ তাদের মধ্যে ছিল না, তারা শিরকের সাথে জড়ায় গিয়েছিল। এই জন্য মক্কার মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। শুধু আল্লাহ তাআলার জাত অস্তিত্বকে বিশ্বাস করলে হবে না। মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে কেমন বিশ্বাস করত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের বিশ্বাসের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলাই জানায় দেন তারা আপনার এই প্রশ্নের জবাবে তাদের দেবদেবীর কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না, হবলের কথা বলবে না, তারা আপনার এই প্রশ্নের জবাবে বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। সৃষ্টিকে অবিশ্বাসের মাধ্যমে স্রষ্টাকেও অবিশ্বাস করা হয়ে যায়। যেমন নাস্তিকেরা বলে এ পৃথিবী এমনেই সৃষ্টি হয়েছে। নাস্তিকেরা কি বলে? এ পৃথিবী এমনেই সৃষ্টি হয়েছে। যে বলে পৃথিবী এমনেই হয়েছে, তাহলে এ কথার মাধ্যমে পৃথিবীর স্রষ্টাকে সে অস্বীকার করে বসে এমনিতেই। মক্কার মুশরিকেরা যেহেতু স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাহলে তারা আল্লাহর জাতে বিশ্বাসী, আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করত, অথচ আল্লাহ তাআলার সাথে শিরিক করত। তাওহীদ থেকে তারা দূরে ছিল, যার কারণে হযরত লোকমান, মোমেন সন্তানও মোমেন, সন্তানকে হযরত লোকমান শিক্ষা দিচ্ছে, আমার সন্তান খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। তাওহীদের শিক্ষা দিচ্ছেন তথা ঈমানের শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান তার সন্তানকে। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরাও দুনিয়ায় আমাদের সন্তানদেরকে ABCD হাট্টিমা টিম শেখানোর আগে তাদেরকে আল্লাহর পরিচয়, তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা প্রথমে দিতে হবে, ঠিক কিনা বল? হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, উপদেশ দিচ্ছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না, আল্লাহর জাতের সাথেও কইরো না, আল্লাহর সিফাত তথা গুণাবলীর সাথেও শিরিক কইরো না। কারণ শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়, মহাপাপ। শিরিক এমন পাপ এটা ঈমানকে খায়া দেয়। কিছু পাপ আছে এর কারণে শাস্তি হবে, তবে ঈমান নষ্ট হয় না। কিন্তু শিরকের এমন কিছু প্রকার আছে যেগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জানায়া দেন, শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহাপাপ। এজন্য প্রত্যেকটা বাবার তার সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা। এটা দিতেই হবে। এটা যদি কোনো সন্তানকে তার বাবা শিক্ষা না দেয়, তাহলে সন্তানের হক নষ্টকারী হবে। এরপরে আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি কিছু নির্দেশ দিয়েছেন, আমি ওইটা শেষে বলবো দরকার হয়। আমি যে মূল আলোচনা করতে চাই যে সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয়।
কি করতে হবে আল্লাহ তাআলা যে কথাগুলো হযরত লোকমানের নসিহতের আলোকে আমাদের জানিয়েছেন সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। একটু মনে রাখবেন কষ্ট করে। 1 নম্বরে সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। কিসের শিক্ষা একটু জোরে বলেন তো? ঈমানের শিক্ষা। 2 নম্বর, সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত লোকমানের যে উপদেশ সেটা বলতেছেন। 2 নম্বরে শিক্ষা দিতে হবে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা এর দ্বারা উদ্দেশ্য হলো সকল ধরনের পাপ। কোন কোন মুফাসসির বলেন উদ্দেশ্য হলো শিরিক, এক কথায় পাপ। হে আমার বৎস, ইন্নাহা তোমার এই কর্মটা। আবার কোন কোন মুফাসসির বলেন কর্ম সেটা নেক আমল হতে পারে, গুনার কাজ হতে পারে। স্বাভাবিক ভাষায় ধরেন আমল, আমল ভালো হয় মন্দ হয়। আমল বললে দুইটাই অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, তোমার ওই আমলটা, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তোমার ওই আমলটা তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনের মধ্যেও করো, তোমার ওই আমলটা যত ক্ষুদ্র হোক না কেন, তোমার ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? একটু চিন্তার বিষয় এ জায়গায়। এই গভীর রাতে আসলে সূক্ষ্ম কথা বলাও ঝামেলা, শোনাও ঝামেলা। কারণ আমরা তো এখন আওয়াজ শুনে অভ্যস্ত, ওয়াজ শুনে অভ্যস্ত নয়। আমরা এখন চা ঢেলে দেওয়া আর কফি খাওয়া শুনতে অভ্যস্ত। আমরা কোরআনুল কারীমের কথা শুনে অভ্যস্ত নয়। এগুলো শুনলে ঘুম আসে আমাদের। দেখেন না, সারা রাত ঘুম নাই, জুমার মসজিদে গেলে আল্লাহর বান্দা নাক ডাকা শুরু করে দেয়। এখন ওরে যদি জিজ্ঞাসা করেন সপ্তাহে একদিন মসজিদে আসলি, কিছু তো শুনোস না, ঘুমাস কে? আল্লাহর রহমতের ঠেলায় ঘুমাই। বুঝতে হবে এ রহমত তোর উপরে রহমত নয়। কারণ তুই মসজিদে আইসাও দ্বীনি কথা শুনতে পারিস না, তোর কপাল তো বড় পোড়া, ঠিক কিনা বলেন? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআনের কথা শুনতে পারে না, এরাও ওই রকম কপাল পোড়া। তা যাই হোক, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো শুনতেছেন, একাগ্রতার সাথে কথা বুঝতেছেন কিনা আল্লাহই জানে। তাহলে হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছে। মাঝে মধ্যে নিজেরাও সন্তানদের একটু ওয়াজ করবেন। কেমনে ওয়াজ করবেন? ওয়াজের ভাষাটাও আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। তো যে কোনো বিষয় আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে সে খারাপ বন্ধুদের সাথে মিশতেছে, আমাদের অভিভাবকদের বর্তমান জামানার অবস্থা হলো ছেলেকে শাসন করে কখন জানেন? 2 সময়। কয় সময়? কথা বলেন না। 2 সময়। একটা হলো খাওয়ার সময়, আর একটা হলো টাকা দেওয়ার সময়। যখন ছেলেটা খারাপ বন্ধুদের সাথে মিশছে, ঠিক আছে, এটা তার তো অন্যায়। এও যখন আইসা খাইতে বসছে, মা টেবিলে খানা দিয়েছে, আপনি ওই পাশের রুম থেকে বলে খাও খাও, বাপের হোটেলে খাও, বাবার হোটেলে খাবা আর চায়ের মোড়ে যাই আড্ডা মারবা, এই তো তোমার কাম। এরকম বলে কি বলে না? আবার টাকা দেওয়ার সময় বলবে চাকরি যতদিন আছে বাপের টাকা, বাপের হোটেল নাও, কামাই যখন করবা বুঝবা। এটা সন্তানকে উপদেশ দেওয়ার পদ্ধতি বা সিস্টেম বা ভাষা নয়। আপনি আপনার ছেলেটা অপরাধ করে খারাপ বন্ধুদের সাথে মিশে সে খাইতে বসছে, আপনি তার কাছ থেকে সময় নেন। আপনি যা বলেন, বাজান তোমার কি আমার সাথে 20 মিনিট কথা বলার সময় হবে? আপনার ছেলে যত খারাপ হোক, সে কি বলবে যে না আব্বা আমি খুব বিজি আছি, টাইম নাই? বলবে? ও বলবে আব্বা সময় আছে। এরপরে 2 বাপ বেটা বসেন ড্রয়িং রুমে, 2 কাপ চা নেন, তারেও দেন যে তুমি খাও। এরপরে আপনি কথা বলা শুরু করেন যে বাবা তুমি তো আজকে বড় হয়ে গেছো,
এক সময় তুমি দুনিয়ায় ছিলা না, তোমার প্রতীক্ষায় আমাদের কত কষ্ট ছিল, কত আশা ছিল। এক সময় তুমি দুনিয়ায় আসছো, তোমার আসার আনন্দে আমরা এতটা আনন্দিত ছিলাম যে আমাদের তোমাকে লালন পালন করার কষ্ট কিছুই মনে হয় নাই। তুমি অসুস্থ হলে আমরা কষ্ট পাইতাম, তোমার খুশিতে আমরা খুশি হইতাম। আল্লাহ তাআলা আজকে তোমারে বড় বানায়া দিছে, কিন্তু আফসোস আমার বাবা, তোমার কিছু কাজ, তোমার কিছু কর্ম আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি তোমার ওই কাজগুলোর দ্বারা খুব কষ্ট পাইতেছি। আমার বড় আশা তুমি ওই কাজগুলো বাদ দিবা। এই জায়গায় একজন বাবা হাত উঁচু করে বলেন তো, তার ছেলে যদি একটু দুষ্টু থাকে, কোনোদিন এইরকম ছেলেটাকে নসিহত করেছেন কিনা? এক বাবাও করে নাই। তাহলে ওষুধের ডোজ দেওয়ার আগে যেখানে ট্রিটমেন্ট করবেন কেটে গেছে, ডাক্তার ওষুধ দেওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে আপনি আপনার কথাটা সন্তানকে মানাবেন। এক্ষেত্রে আগে কথাটা মানানোর অবস্থা তো তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? এবার যদি আপনি বলেন যে বাবা শোনো, আমি তো তোমার কল্যাণকামী, তুমি অমুকের সাথে মিশো, ওই জায়গায় আড্ডা দাও, এ বিষয়টা আমাকে কষ্ট দেয়, আবার মানুষের কথায় আমি লজ্জা পাই, আমি চাই তুমি ওই জিনিসটা বাদ দাও। বলেন তো ছেলে ঘাড় ফুলায় চলে যাবে? কমপক্ষে এ বলবে যে আব্বা ঠিক আছে আমি চেষ্টা করব। বলবে কি বলবে না? আপনারা নসিহত করেন বা আমরা করি, আমাদের ধমকের সুরে নসিহত কাজ হবে না। আমার সময় খুব কম, না হলে আমি প্রত্যেকটা শব্দের তাৎপর্য বুঝায় আপনাদের সাথে কথা বলতাম। আপনারা তো দিছেন একেবারে এমন সময় যে সময় আমি ওয়াজ শেষ করি, বুঝেন নাই? হযরত লোকমান নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, সন্তানকে বলতেছে হে আমার বৎস। আরবি শব্দের অর্থ এটা লেখা যায়, দেখা যায়, কিন্তু আরবি শব্দের মর্মার্থ কলম দিয়ে লেখা যায় না, চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে বুঝতে হয়। এই হে আমার বৎসের ভিতরে কত যে হৃদয় ছোঁয়া কথা, এটা যারা আরবি সাহিত্য সম্পর্কে বুঝে তারা বুঝবে যে হযরত লোকমান কত আবেগ দরদ নিয়ে সন্তানকে নসিহত করতেছেন। আমি যে ভাষাটা বললাম আর কি, এভাবে করবেন। তা ওই রকম ভাবে সন্তানকে খুব হৃদয় দিয়ে, আবেগ দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে হযরত লোকমান বলতেছে, বৎস শিরিক কইরো না, এটা মহা জুলুম।